আপনি যদি একজন আইফোন ইউজার তাহলে এই আইফোনের এই ৩টা ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু অবশ্যই আপনার জানা প্রয়োজন। তো এই ৩টা সেটিংস কি কাজ করে এবং কিভাবে আপনি কি করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এই ৩টা সেটিংসের কতটা গুরুত্ব আপনি কিন্তু বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ৩টা সেটিংস আপনার অফ করার জন্য বা অন করার জন্য কি করতে হবে আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা সেটিংস ওপেন করব। ওপেন করার পর এই যে অ্যাক্সেসিবিলিটি, ওকে সরি অ্যাক্সেসিবিলিটিতে আসার পর একটু নিচের দিকে যদি আসেন, এই যে টাচে আসার পর জাস্ট এই যে এই সেটিংসটা যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। এই সেটিংসটা যদি অন থাকে তাহলে দেখেন এই যে এখন এই যে আপনি চাইলে এইভাবে কিন্তু করতেছেন, দেখতে পারতেছেন এখানে নিচে চলে আসতেছে। ওকে, তো আপনি যদি এই সেটিংসটা অন করে দেন, অফ করে দেন, তাহলে কিন্তু এখন আর আইফোন এই যে এরকম সোয়াইপ করলেও কিন্তু নিচে চলে আসবে না। ওকে, তো সেকেন্ড এই সেটিংসটা হলো হ্যাপটিক। এই যে দেখতে পাচ্ছেন ডিফল্টে যদি থাকে তাহলে আপনি এই যে ফাস্ট করে দিবেন, এই যে এটা ফাস্ট করে দেন, তাহলে কিন্তু আগের চাইতে বেশি রানিং ভাবে আপনার ফোনটা কাজ করবে। ওকে, তারপরে আসে নাম্বার প্রিভেন্ট লক টু ইন্ড কল। জাস্ট এই যে এই সেটিংসটা যদি অন করে দেন তাহলে এখন আপনি যার সাথে কথা বলবেন, যদি কলে কথা বলেন, তাহলে যদি আপনি পাওয়ার বাটনটা যেরকম ভাবে ক্লোজ করেন তাহলে কিন্তু আর কল এখন আর ইন্ড হবে না। আগে যেই কল ইন্ড হয়ে যেত পাওয়ার বাটনে যে সুইচ অফ করলে, তো এখন কিন্তু আর সেটা হবে না। তো এই 3টা ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে দেখাই দিলাম। এখনই আপনার আইফোনের এই 3টা সেটিংস আপনি সেট করে নেন। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর মোবাইল সম্পর্কে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।